আমার পেটে লাঠি দিয়ে ভাই আমার ফুটিতে পূরণ এখন আমি আপনাদেরকে বলি, আচ্ছা আমি বলি, আমাকে একটু বলতে দেন আপনার কথাটা। আমি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমার যতদিন থেকে বুদ্ধি হয়েছে, আমি বুঝতে শিখেছি, ততদিন থেকেই এই বিলটার নাম কি? হেলাবাড়ি, বান্নির বিল, আরো একটা কি ঢেকির বিল। এই বিলগুলোর সমস্যার কথা আমি শুনে আসতেছি ইলেকশনের আগ থেকে না, আমার বুদ্ধি যখন হয়েছে তখন থেকে। এখানকার পানি নিষ্কাশনের সুন্দর কোনো ব্যবস্থা নাই। আমি এটা মহান জাতীয় সংসদে তুলে ধরেছি। পীরগঞ্জের 11 নম্বর ইউনিয়নের পানি জলাবদ্ধতা নিরসনের জন্য সরকারের কোনো পরিকল্পনা আছে কিনা, এটা আমি ওখানে তুলে ধরেছি। তারই অংশ হিসেবে আমি আপনাদেরকে নির্বাচনের বক্তব্য দেওয়ার সময় বলেছিলাম, আমি যদি এমপি হই, আপনাদের এই সমস্যাটা কিভাবে স্থায়ীভাবে সমাধান করা যায় সেই কাজটা আমি করব। আমি জাতীয় সংসদের অধিবেশন চলল 1.5 মাস, আমি সংসদ অধিবেশনে ছিলাম। এদিকে বৃষ্টি শুরু হয়েছে। আচ্ছা, আপনারা বলেন, আপনারা আমাকে এমপি বানাইছেন বাড়িতে থাকার জন্য না সংসদে থাকার জন্য? সংসদে না থাকলে তো উন্নয়ন হবে না, হবে কি? আচ্ছা, আমি এই পীরগঞ্জে মাত্র 3 মাসে 41টা রাস্তার, মোটামুটি 20টা রাস্তার কাজ হয়ে গেছে, 21টা রাস্তার কাজ চালু আছে। তাহলে আপনারা কি শুনেছেন যে এমপি হওয়ার 3 মাসের মধ্যে 41টা রাস্তার কাজে হাত দিয়েছে কোনো এমপি? এটা আমি দিয়েছি আল্লাহর রহমতে। এই 3 মাসের মধ্যে আমি 10টা মসজিদের জন্য 3 লাখ করে টাকা এনেছি, দিয়ে দিয়েছি। আমি গরিব দুঃখী অসহায় মানুষের জন্য কিছু প্রজেক্ট প্রকল্প এনে তাদের তালিকা করে দিয়ে দিয়েছি। এখন কথা হলো, আমি যখন কাজ নিয়ে ব্যস্ত, এই আপনাদের এই বিলগুলোর সমস্যা কি আমার এই ভোটের পর থেকে হয়েছে না আগে থেকে ছিল? তাহলে এর আগে তো 3 বার বিএনপি ক্ষমতায় ছিল। 3 বার ক্ষমতায় ছিল বিএনপি। তাহলে এই যে আপনার প্রেসিডেন্ট জিয়া, তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় ছিলেন, ম্যাডাম জিয়া 3 বার ক্ষমতায় ছিলেন। তাহলে কয়বার হলো? 4 বার। এবারে আবার আছে। এখন আমার কথা হলো যে আমি গিয়ে 3 মাসের মধ্যে যে কাজগুলোতে হাত দিয়েছি, এখন এখানে আসিয়া কোদাল দিয়ে চোটে পানি ছাড়ি দিলেই তো সমস্যার সমাধান হলো না, হলো কি? আমি আপনাদের কাছে এসেছি এই সমস্যার কিভাবে স্থায়ী সমাধান করা যায় সেটা করার জন্য আমি দেখতে এসেছি। অনেকেই বলবেন ভোট নিয়ে চলে গেলেন, এতদিন আসলেন না।
আসলে আপনারাই তো বললেন আমার সংসদে থাকা দরকার। সংসদের অধিবেশন চলছিল, আমি সংসদে ছিলাম। এখন সংসদ নাই, আমি চলে আসছি। কিভাবে সমস্যার সমাধান করা যায় এটা আমি দেখতে আসছি, পরামর্শ করতে আসছি। এই প্রকল্প কিভাবে হাতে নেওয়া যায় সেটা আমি নিতে আসছি। এখন অনেকেই এখানে আসিয়া রাস্তা কাটি দেওয়ার জন্য আসিয়া একেবারে মহা উন্নয়ন দেখাইছে। কি বলছে যে কই ভোট দিয়ে এমপি বানাইছেন, উনি তো আসলো না। আর এখানে চোটে থুয়ে বাঁশ দিয়ে গেছেন। এটা কি বাঁশ দেওয়া নয়? চোটে থুইয়া এখানে রাস্তা কাটি বাঁশ দিয়ে গেছেন। তো স্থায়ী সমস্যাটা কি সেটার তো সমাধান করা লাগবে। তো আপনারা অতীতে 3 বার ক্ষমতায় ছিলেন, সমস্যার তো সমাধান করেন নাই। তখন যদি করতেন আজকে তো আমাকে এগুলা নিয়ে ভাবতে হতো না। আমার প্রশ্ন হলো তখন করেন নাই কেন? তখন কেন করেন নাই? আর আজকে যখন আমি কাজে হাত দিয়েছি, পরিকল্পনা নিচ্ছি, তখন আসিয়া রাস্তা কাটি দিয়ে ফুটানি করতেছেন আর বুঝাচ্ছেন আমরা খুব উন্নয়ন করতেছি। মানুষ তো পাগল, তোমাদের মতো গাঁজা খায় যে মানুষ গাঁজা খেয়ে চিন্তা করবে। আমরা মূলত আপনাদেরকে সাথে নিয়ে, আপনারা আমাকে ভোট দিয়ে এমপি করেছেন, আমি যদি এটার স্থায়ী সমস্যার সমাধান করতে চাই, আপনারা কি আমার সাথে আছেন? থাকতে রাজি আছেন? আচ্ছা, এখন আপনারা বলেন তো, এই যে রাস্তাটা যে কাটি দিয়ে থুয়ে গেছে, এটা দিয়ে কি একটা মাইক্রো পার হবে? গাড়ি ঘোড়া চলবে? আচ্ছা, তো এটা রাস্তা কাটতে এসে আমার বিরুদ্ধে যত কথা বলে গেছে ওগুলা আমি বলতে চাই না। 3 বার 15 বছর ক্ষমতায় থাকলেন, তখন করলেন না। এখন যে রাস্তাগুলো আমি কাজ করতেছি এগুলা তো তখনও কাঁচা ছিল, তখন করেন নাই কেন? অতই উন্নয়ন করবেন তে তখন করেন নাই কেন? আজকে কেন করা লাগতেছে? এই জন্য ওইসব গল্প আর চাপাবাজি দিয়ে কোনো উন্নয়ন হয় না। আমরা চেষ্টা করতেছি, আপনারা সহযোগিতা করেন যাতে আমরা এর একটা স্থায়ী সমাধান করতে পারি। আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করে আমি আজকে দেখে গেলাম। আমি আরও 2টা জায়গা দেখব, দেখার পর আমি একটা নোট তৈরি করব। এরপরে আমি পানি সম্পদ মন্ত্রীর সাথে যোগাযোগ করব, করে এর একটা স্থায়ী সমস্যার সমাধান কিভাবে করা যায় আমি দেখব। তবে আপাতত যার জমির উপর দিয়ে পানি যাচ্ছে, যিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন, এদিককার পানিগুলো যাওয়ার কারণে এদিককার মানুষগুলো কিছুটা দুর্ভোগ কমেছে, নয় কি? তাহলে ওনাদের কষ্ট লাঘব হয়েছে, এনাদের ক্ষতি হয়েছে। যে জমির মালিকের ক্ষতি হয়েছে সে জমির মালিককে আমি যতটা পারি আর্থিক সহযোগিতা করব। এখন আপনারা আমাকে একটু সময় দেন, আমি একটা প্ল্যান তৈরি করি যাতে স্থায়ী সমস্যার সমাধান হয়। আর আপাতত একদিকের মানুষের একটু কষ্ট লাঘব হলেও, আপনাদের ক্ষতি হলেও আপনারা একটু ধৈর্য ধরেন, দেখি আমরা কি করতে পারি। ঠিক আছে? জি, সবাই কথা বলতাম। জি বলেন। কথা বলতাম স্যার, এক এক করে বলেন। আমাদের যে পানি নিঃশাসনে, আমরা যখন ছোট ছিলাম তখন থেকে আমরা দেখতেছি যে ওই পাশে একটা ডারা আছে, ওই বসন্তরা পানি ওই পাশে চলে পুকুরের ভেতর দিয়ে। আচ্ছা, আমি পানি তার ভেলামারি পানিটা। আপনার মূল কথাটা বলেন, মূল কথাটা কি সেটা বলেন। মূল কথাটা হলো এই 2 পাশে যে পানিগুলো এখন এই পাশে আসে, এই 2 বিলের সমস্যা হচ্ছে। এখন এই পুরো ডারা মানে বাড়ির বিলের পানি, বসন্তরার পানি, ভেকির পানি, ওই পাশে একটা ডারা আছে, ডারা চলে যায়, ওই পাশে চলে যায়। সরাসরি রাস্তা পানি আসা ছিল, আর ওই দিকের পানি করতে হবে কি সেটা বলেন। দিয়া হন্যা দিয়া গড়ি ওই ফাঁকা নদীর যায় নামে। আর এখন ওই রাস্তাগুলো সম্পূর্ণগুলো পুল ব্রিজ যেগুলো আছে সম্পূর্ণগুলো বন্ধ করে ফেলে। ডারাটা আছে শুধু খালি সড়ক বাঁধিয়ে পার বাঁধিয়ে ডিগি বানাচ্ছে। ওই পানিগুলো পাশে না যায়, ওদিকে পানি বন্ধ করছে পুল ব্রিজগুলো, আর এই পাশে কাঠি দিয়ে দিয়ে রাস্তাটা বাই গেছে। এখন 2 পাশের রাস্তা খোলাসা হলে আমরা ভেলামারি পানি এক ডোগাও ধোয়ানি। আচ্ছা শোনেন, আমি তো এগুলো দেখতেই আসছি, তাই না? 2 পাশে খোলা থাকলে আমাকে আজকে একটু দেখতে দেন। আমি কি এর আগে আসছিলাম? না। তাহলে আজকে আসছি তো। ওই যে এতদিন ওইটার জবাব আপনারা পাইলেন, সেটা হলো এমপি আসে না কেন? আরে বোকারা এমপি ছিল সংসদে, এখন সংসদ নাই, এখন আসছে।
এখন আমি একটু দেখে যাই, জায়গা মতো বসি, ডিসিশন নেই কিভাবে সমাধান করা যায়। শোনেন, যে পাশে আপনি রাস্তা নেন কারো না কারো ক্ষতি হবে না, হবে না, এটা মেনে নেওয়া লাগবে। জি, আর কারো বক্তব্য? যে আমি ওগুলো সব নিয়ে বসবো। বিগত 7 দিন দেখার পরে সাগরটা দিচ্ছে কথা না বলি 15,000 টাকার মধ্যে আমরা টাকা পাচ্ছি 10,000, 5,000 টাকা আমাদের এখনো গ্যাপে আছে, আমরা কোথাও টের পাচ্ছি না, কিন্তু আমাদের কিচেন পার্টি নিতে বসে অর্থটা আমাদের কাছে নেই। সবাই সহযোগিতা করছে, প্রশাসন এ ব্যাপারে সহযোগিতা করে নাই। না, কোনো সহযোগিতা করেন, এটা সাহায্য করছে। 53টা বাস সাহায্য নিছি, এর কাছে ওর কাছে 500,000 টাকা করে নিয়ে করছে। হ্যাঁ, এটা আরো সবাই মিলে ছিল, ওই ছেলেও দিছে, হ্যাঁ মাহুল ভাইও তাইও দিছে। গ্যাপটা আমার পূরণ করে দেওয়া নাকি আমার স্যার, আমি আচ্ছা, আর কারো কোনো কথা? ওই ভাইকে যেন বলতেছিলেন ভাই, হ্যাঁ বলেন, কি যেন বলতেছিলেন? আমি যেটা বলবো সেটা আমার বড় ভাই বলছে, আমি ওই বিষয়ে কথা বলতাম, নাল খননের বিষয়ে কথা বলতাম। এখানে যদি আমার কোনো স্থায়ী ব্যবস্থা নেই, স্থায়ী নেওয়ার কারণে এদিকে আমার সব সামনেও উঁচা, ওদিক দিয়ে যে একটা ক্যানেল বার করার চিন্তাধারা করতেছে, মাঝখানে একটা গ্যাপ আছে, ওখানে এই সাইডেও দেখবেন ওঠাও পানি, ওঠাও এক জায়গায় হাঁটুবে, যদি স্থায়ীভাবে নেই সেটা ওই জায়গায় একটা নাল খননের ব্যবস্থা। এই জায়গায় যে আমরা বড় ধান, আমাকে একটু সুযোগ দেন, সুযোগ দেন।